হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সকল? আশা করি প্রত্যেকে ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আর এই যে আজকে চলে এসেছি হেয়ার নিয়ে একটু কথা বলবো বলে। আমি নিয়ে চলে এসেছি আজকে ময়ূরী হেনার হেয়ার প্যাক নিয়ে কথা বলতে। অসম্ভব ভালো এই হেনাটি। তোমরা যারা অনেক হেনা ব্যবহার করো, যারা হেনা শ্যুট করে না তারা স্কিপ করে যেও, কিন্তু যাদের মাথায় হেনা শ্যুট করে তারা এই হেনাটা একবার লাগিয়ে দেখবে, দুর্দান্ত রেজাল্ট পাবে। দুটো কালারের হয় এই ময়ূরী হেনাটা, একটা ব্ল্যাক কালার আর একটা বার্গেন্ডি কালার। তো আমি ব্ল্যাক কালারটা নিয়ে এসেছি। আমার চুলটা একটু লালচে হয়ে গেছে, সেই জন্য আমি ভাবছি যে একটু ব্ল্যাক ব্ল্যাক ফিনিশিং থাকলে একটু দেখতে ভালো লাগবে। তো যাই হোক, হেনাটা আমি রাতে ভিজিয়ে রাখিনি, তোমরা চাইলে রাতে ভিজিয়ে রাখতে পারো, বিশেষ করে কালো লোহার কড়াইয়ের মধ্যে। তো আমি রাতে ভিজোইনি, সকালেই আমি জাস্ট লাগাবো বলে হাতের কাছে সমস্ত সরঞ্জাম পেয়েও গেলাম আর চটপট মাথায় লাগিয়েও নিলাম। যদিও একটু ঠান্ডা ঠান্ডা ভাব পড়েছে, হেনা প্যাক এই ধরনের প্যাক লাগালে অনেকের ঠান্ডার সমস্যা হতে পারে। যাদের ঠান্ডার সমস্যা আছে তারা তাদের এই মুহূর্তে ঠান্ডাটা পড়ছে, এই মুহূর্তে এড়িয়ে যাওয়াই ভালো। যখন কিনা একটু ঠান্ডা কেটে গিয়ে গরম পড়বে তখন হেনা লাগানো ভালো। আর যারা রেগুলার চুলের নানা রকম যত্ন করো বা করতে পছন্দ করো, তারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। তো প্রথমে দেখলে আমি হেনাটা টক দই, লিকার চা একসাথে মিক্সড করে নিয়েছি। আর এবার দিয়ে দিচ্ছি একটা ডিম ফেটিয়ে। চাইলে তোমরা লেবু দিতে পারো, যাদের খুশকির সমস্যা আছে তারা একটা লেবু দিয়ে দিতে পারো, কিন্তু আমি যেহেতু টক দই দিয়েছি সেই কারণে আর লেবু দিইনি। এছাড়াও আমার মাথাতে অতটা খুশকি নেইও, কেননা আমি চুলের বিভিন্ন রকম জিনিস রেমেডি আমি ব্যবহার করি। আর চাইলে এই হেয়ার প্যাকটার মধ্যে তোমরা অ্যালোভেরাও দিতে পারো আর নারকেল তেল মেশাতে পারো, অনেকে অনেক রকমভাবে দেয়। তো আমি খুব সিম্পল সাধারণ জিনিসই দিলাম। সবসময় যে অনেক কিছু জিনিস দিলেই ভালো রেজাল্ট পাওয়া যাবে এমনটা না, লিমিটেশনের মধ্যেই ভালো। তবে আমি দেখো চুলটাকে খুব ভালো করে আঁচড়ে নিচ্ছি, আর আমি চুলে দিয়ে দিয়েছি নারকেল তেল, একদম খাঁটি নারকেল তেল। আর খুব ভালো করে দিয়ে দিয়েছি, কেননা হেনা মাথায় দেওয়ার পরে অনেকের চুল রাফ হয়ে যায়, ড্রাই হয়ে যায়। সেই ড্রাইনেসের হাত থেকে বাঁচানোর জন্যই আমি আগে খুব ভালো করে তেল দিয়ে দিয়েছি সারা মাথায়। আর তেলটা দিয়ে রেখেছিলাম আমি গতকাল রাতের বেলা, এতে রেজাল্টটা খুব ভালো পাওয়া যায়। এই হার্বাল হেনাটা খুব ভালো কাজ করে, হেয়ার ফলের থেকে রক্ষা করে। যারা ইউজ করোনি বা করবে ভাবছে তারা অবশ্যই একবার লাগিয়ে দেখবে, ভীষণ ভালো রেজাল্ট পাবে, হেয়ার ফল অনেকটা কমিয়ে দেয়। আর হেয়ার ফল কমে গেলে তো আমাদের চুলের খুব স্বাভাবিকভাবে গ্রোথ বাড়বে, আর বেবি হেয়ারগুলো তখন বেড়ে উঠবে। আর আমি দেখো প্রত্যেকটা চুলে শীতে কেটে কেটে আমি প্রত্যেকটা চুলের গোড়ায় গোড়ায় দেওয়ার চেষ্টা করছি। চুলের গোড়া থেকে আগা পর্যন্ত খুব ভালো করে হেনাটা দেবে, যাতে সব জায়গায় সমানভাবে ছড়িয়ে পড়তে পারে। আর আমি চুলটাকে দুভাগে ভাগ করে নিয়েছি, যাতে সব চুলে আমার খুব ভালোভাবে লাগে। আর আমার চুল আগের তুলনায় অনেকটাই কমে এসছে নানান রকম কারণে। তবে এই ময়ূরী হেনাটা দিয়ে আমি ভালো উপকার পেয়েছি। আমি নিজে উপকার পেয়েছি বলে আজকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। এবার হেনা লাগানোর পরে আমি ১ থেকে ১.৫ ঘন্টা পরে আমি চলে এলাম। দেখো আমার হেনাটা ভালোভাবে মাথার মধ্যে শুকিয়ে গেছে। তোমরা চাইলে ২ ঘন্টাও রাখতে পারো, এতে ভালোই হবে। আমার কাছে সময় খুব অল্প ছিল, তাই আমি ওই ১-১.৫ ঘন্টাই রেখেছিলাম। তারপরে দেখো নর্মাল শ্যাম্পু করে চলে এসেছি, আর আমার চুলটা দেখো অসম্ভব ভালো একটা শাইন দিচ্ছে। এত সফট আর স্মুথ হয়ে গেছে যে কি বলবো, চুলটা আঁচড়াতেও খুব ভালো লাগছিল। তা তোমরা নিজেরাই দেখে নাও যে ময়ূরী হেনা কতটা ভালো কাজ করে। তোমরা বাড়িতে একবার নিশ্চয়ই ট্রাই করে দেখবে এবং ট্রাই করার পরে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আমার ভিডিওটা এই পর্যন্তই। চলো টাটা।